প্রায় অনেক সময় নানা বাধার আল বি ভেরি ফ্র্যাঙ্ক অনেক কথাই বলা হয়েছে। যখন আমরা গত বছরের বইগুলো দেখলাম সেখানে বেশ কিছু অনেক ইমপ্রুভমেন্টের স্কোপ ছিল, বিশেষ করে বানান ভুল, কাগজের যে বিষয় ছিল সেগুলোকে যখন এটা নিয়ে আলাপ আলোচনার মধ্যে অ্যাজ আর্লি অ্যাজ মে জুন মাস থেকে বলা হচ্ছিল যে এটাতে খুব বেশি কাজ করার কোনো সুযোগ নাই, তাহলে আমাদের বই প্রিন্ট করতে আমাদের দেরি হয়ে যাবে। আমরা একেবারে বলেছি যে এই কোয়ালিটির এবং এই এতখানি ভুল সম্পন্ন বই ছাত্রদের কাছে দেওয়া, শিক্ষার্থীদের কাছে দেওয়া যাবে না। দ্যাট ওয়াজ দি বটম লাইন। এবং সেটা প্রমাণ করার জন্য 8-10টা বই আমাদের নিজেদের কাউকে আমরা সেগুলো রীতিমতো এডিট করে লাল কালি দিয়ে আমরা এডিট করে নিয়ে আমরা প্রেজেন্ট করেছি এনসিসির যে কর্তৃপক্ষ, যারা এটা যে কমিটি এগুলো অ্যাপ্রুভ করেন, তাদের সামনে আমরা উপস্থাপন করে আমরা তাদেরকে জানিয়েছি এই হচ্ছে অবস্থা। এবং এই অবস্থায় কোনো ক্রমে এই বই যত সময় লাগুক না কেন আমাদেরকে এই বই ঠিক করে আমাদেরকে এটা যেতে হবে, তা নাহলে এই দায়ে আমরা এই দায় আমাদের উপরে পড়বে এবং সেটা আমরা নিতে রাজি নই। সেই পরিপ্রেক্ষিতে তখন পুরোটা করা হলো, আপনার এগুলো এডিট করার উদ্যোগ নেওয়া হলো। ঢাকার অনেকগুলো স্কুল থেকে ভালো শিক্ষকদেরকে নিয়ে আসা হলো, সপ্তাহের পর সপ্তাহ ধরে এখানে তারা বসে একেবারে হার্ড কপির উপরে তারা গ্রুপে বসে 200-250 শিক্ষক হয়তো হবেন, তারা সেটা এডিট করেছিলেন, সেটা করলেন। এটা গেল একটা ফেজ। একই সাথে আমরা অনলাইনে আহ্বান করলাম যে সমস্ত শিক্ষকদের যে আপনারা যেই সাবজেক্টে পড়েন আপনারা সেগুলোর ব্যাপারে আপনারা আমাদেরকে জানান যে কি। সেখানেও প্রায় 600 সম্ভবত, আমি জানি না, ইনপুট গ্রাসরুটস থেকে সমস্ত টিচাররা, তারা আপনার 6000, আমি এক্স্যাক্ট ফিগারটা জানি না, সেটা এনসিটিভি জানবে। তারা আমাদেরকে জানালেন যে এই জিনিসগুলো সবই যে গ্রহণ করতে হয়েছে তা না, কারণ সেখানেও একটা যাচাই বাছাইয়ের ব্যাপার ছিল এবং এক্সপার্ট কমিটি সেগুলো ঠিক করে তারা সেগুলো করেছেন। তো কাজেই সেদিক থেকে যেন নির্ভুল বই যায়, এটা একটা বড় প্রায়োরিটি ছিল এবং তার জন্য সময়ের একটা ব্যাপার ছিল। এটা আমার মনে হয় এটা বলা প্রয়োজন আজকে। এবং সেটা সকলে ওয়ান্স উই ডিসাইডেড যে আমরা এটা করব, একেবারে তখন কারোর কোনো কোনো ঘাটতি ছিল না। এভরিওয়ান গট ইনটু দ্য ফ্রে এবং তারা সকলে মিলে তখন তারা কাজ করেছেন এবং উৎসাহের সাথে এই সংশোধনগুলো যেগুলো ঠিক করার কথা সেগুলো তারা করেছেন। সো এটা পরবর্তী যারা দায়িত্বে আসবেন তাদের জন্য এটা সহায়ক হবে বলে মনে করি। একই সাথে আমরা এই কাজগুলো একটা কনসালটেটিভ প্রসেসের মাধ্যমে আমরা কিন্তু করেছি এবং এখানে ধাপগুলো আমরা নির্দিষ্ট করব, সেগুলো লিপিবদ্ধ করব। ভবিষ্যতে এখানে আমরা থাকবো না, অনেকেই থাকবো না, কিন্তু যদি সেগুলো ঠিকমতো অ্যাডহিয়ার করা হয়, ডেফিনেটলি আমরা মনে করি যে এই যে আমাদের একটা শঙ্কা যে বিশাল, এটা নিয়ে এত বড় হাইপ হওয়ার কোনো কারণ নেই। এখানে পত্রপত্রিকায় বিভিন্ন সময় রিপোর্ট হয়েছে, যথার্থ রিপোর্ট হয়েছে। আবার কিছু রিপোর্ট আমি বলবো যে সেগুলো খুব যে একটা সৎ উদ্দেশ্যে তারা এগুলো হয়েছিল সেটাও না। লেট মি টেক দিস অপরচুনিটি টু এটাও বলা যে বিভিন্ন রকমের এখানে স্বার্থ গোষ্ঠী এখানে কাজ করেছে এবং আমরা এখানে সেগুলো সয়েছি, এগুলো আমরা কোয়েশ্চেন করিনি, কন্টেস্ট করিনি। আমরা মনে করেছি শেষ বিচারে বই আমরা কতটুকু নির্ভুল এবং মানসম্পন্ন বই দিতে পারবো, দ্যাট উইল বি দ্য আলটিমেট টেস্ট। এবং সেই হিসেবে আমরা মনে করি দ্যাট উই হ্যাভ কাম আপ। আজকে আমরা শুনলাম মূল প্রেজেন্টেশনে যে শিক্ষা কার্যক্রম আগামী বছর জানুয়ারি মাঝামাঝি থেকে শুরু করে তার আগে অলমোস্ট 100% বই সেগুলো পৌঁছে যাবে। কাজে এই যে এত কল্পনার অবসান আমরা মনে করি, তার প্রপার উত্তর আমরা সেগুলো আমাদের কাজের মাধ্যমে আমরা দিতে পারছি বলে আমরা মনে করি। তবে এটাও ঠিক, অনেক ক্ষেত্রে রিপোর্ট এসছে বইয়ের ব্যাপারে, দ্যাট অ্যালার্টেড আস। আমরা সেগুলো প্রেসগুলোতে সেখানে যেগুলো প্রেসের নাম ছিল সেগুলো সেখানে যাওয়া হয়েছে এবং আমাদের টিমও গিয়ে অনেক প্রেস সেখানে পেয়েছে, আমাদেরকে হিসাব দেওয়া হয়েছে কতখানি এগুলো নষ্ট করা হয়েছে এবং সেটা আমরা যথেষ্ট যত্নশীল ছিলাম এবং সেটা করতে গিয়েও কিছুটা সময় লেগেছে। লেট আস বি ফেয়ার।
আমাদের প্রক্রিয়ার মধ্যে যেন কোনো ভুল না থাকে, রিটেন্ডার করতে হয়েছে, বিভিন্ন রকমের এখানে চিন্তাভাবনা ছিল, সেগুলোকে আমাদের নিরসন করতে সেটা করতে হয়েছে। আমাদের বই নির্ভুল করার আগেও আমাদের সময় কিছুটা লেগেছে। পরবর্তীকালে এই যে যেগুলো প্রেস যে সমস্ত রিপোর্টের উপর ভিত্তি করে আমাদের অ্যাক্ট করতে হয়েছে, এই সময়গুলোতে এর সাথে যোগ হয়েছে, যার ফলেও আমরা একেবারে সময়ের মধ্যে আমরা বইটা দিতে পারছি। এগুলো যদি না হতো তাহলে আমরা বোধহয় ডিসেম্বরের 5-7 তারিখের মধ্যে আমরা বই সকালে পৌঁছাতে পারতাম। সো আই থিঙ্ক দিস রিয়েলি কলস ফর সেলিব্রেশন। এবং এই সেলিব্রেশনের যেরকম এনসিটিভি প্রাপ্য, তাদের যারা প্রিন্টার তারা সেটা রয়েছেন, মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা, অধিদপ্তর এবং মোপের যে সহযোগিতা বিভিন্ন ক্ষেত্রে, আই মিন অল দোজ আর আই থিঙ্ক এই ধন্যবাদ সকলের প্রাপ্য। এবং আমি ভীষণ রকমভাবে আমি মনে করি যেটা আমাদের কালেকটিভ একটা অ্যাচিভমেন্ট।